আমরা যারা প্রবাসে আছি, আমরা যারা প্রবাসে থাকি, আসলে যদিও প্রবাসে থাকি আমরা, আমাদের মনটা পড়ে থাকে কিন্তু সেই বাংলাদেশে। আমরা প্রবাস জীবন কাটালেও আমাদের হৃদয়ে কিন্তু বাংলাদেশ। আমরা বাংলাদেশটাকে লালন করি। আর এখনকার যে পরিস্থিতি হচ্ছে, সর্বপ্রথম বাংলাদেশের সিচুয়েশন সবকিছুই একটু খারাপ যাচ্ছে। পাশাপাশি আবার আমাদের বন্যা ক্ষতিগ্রস্ত একটা দেশ, বিধ্বস্ত একটা দেশ হিসেবে পরিণত হচ্ছে। বিশেষ করে আমার প্রাণের নোয়াখালীবাসী আজকে পানির নিচে বসবাস করছে। তা পানির মধ্যে দুর্যোগ মোকাবেলার মাধ্যমে তারা জীবন যুদ্ধ করছে। আমি সবার নিকট, আল্লাহর নিকট প্রার্থনা করছি, আল্লাহ যেন সবাইকে সকল কিছু থেকে উদ্ধার করে। আর বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের বলার কিছু নেই। আমরা চাই বাংলাদেশটা ভালো থাকুক, যার কারণে আমরা প্রবাসে জীবনযাপন করি। আমরা যেখানে থাকি না কেন, বাংলাদেশ ভালো থাকবে, আমাদের আত্মীয় স্বজনগুলা বা আমাদের পাড়া প্রতিবেশীরা যেন ভালো থাকে, সেই চেষ্টাই আমাদের প্রতিনিয়ত আমরা করে যাচ্ছি। এই পরিস্থিতি থেকে উদ্ধারের একটাই পথ, সেটা হচ্ছে আমরা একে অপরকে দোষারোপ না করে সুন্দরভাবে সকলে যদি আমরা ইনক্লুসিভলি একটা সমঝোতা এসে বাংলাদেশটাকে গড়ার শপথ নিই, তাহলে মনে হয় আমাদের সম্ভব কিছু একটা করা। এখানে হয়তো সবাই একাত্মতা প্রকাশ না করলেও যারা আছেন, আমার মনে হয় মেজরিটি এটাতে একত্রিত হবেন, একাত্মতা পোষণ করবেন। এই কারণে যে আমরা তো বাংলাদেশটাকে ভালো রাখতে চাই, আর যেই কারণে আমাদের জীবন যুদ্ধ। সুদূর প্রবাসে এসেছি আমরা, 12,000 মাইল দূরে এসেছি, আমরা এখানে কাজ করে খাচ্ছি। কিন্তু দিন শেষে একটা জিনিস আমরা চিন্তা করি, কখন আমরা বাংলাদেশে ফোন করব, কখন আমাদের আত্মীয় স্বজনগুলোর সাথে কথা বলবো, কখন আমার মায়ের সাথে কথা বলবো, কখন আমার বোনের সাথে কথা বলবো, কখন সবাইকে সবার খবরাখবর নেব। এসব চিন্তাই সব সময় মাথায় থাকে। তাহলে আমরা কি চাই যে আমরা যারা প্রবাসী আছি, বাংলাদেশে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হোক? এটা আমাদের প্রবাসের কেউই চায় না। আমরা মতানৈক্য থাকতে পারি, কিন্তু একটা জায়গায় আমরা সবাই এক, সেটা হচ্ছে আমি বাংলাদেশি, আমার বাংলাদেশ কিভাবে ভালো থাকবে সেটা আমাকে চেষ্টা করতে হবে। আমার জায়গা থেকে আমি চেষ্টা করব, আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করবেন, এবং সবাই সবার জায়গা থেকে যদি চেষ্টা করে, তাহলে এটা এই নিরসন থেকে উত্তরণ খুব সহজেই হবে ইনশাল্লাহ, আমি মনে করি। পাশাপাশি আরেকটা জিনিস দেখেন আপনি, আমরা হয়তো মনে করতে পারি যে আমি ভুল করেছি তাই বলে কি আপনি ভুল করবেন, সেটা না। আমার ভুলের থেকে আপনি শিক্ষা গ্রহণ করেন যে আপনি কোন ভুল করতে যাচ্ছেন। আবার আমার ভুলটা যেন এমন কিছু না হয়, আমার ভুলের শিক্ষা আপনি আমাকে দিতে গিয়ে আপনি আরেকটা ভুল করেন, এরকম কোনো কিছু যেন তৈরি না হয়। আমি মনে করি, আমার মনে হয় সবকিছুতে এক জায়গায় সীমাবদ্ধতা থাকা উচিত। সেটা হচ্ছে আমার দেশ বাংলাদেশকে আমি ভালো রাখবো, বাংলাদেশকে আমি ভালোবাসি। এদেশ আমার, এদেশ আপনার, এদেশ সকলের। সবাই মিলে একতাবদ্ধ হয়ে, একজোট হয়ে বাংলাদেশকে ভালো রাখার জন্য কাজ করলেই বাংলাদেশ ভালো থাকবে। বাংলাদেশকে ভালোবাসি। আমরা আসলে জন্মভূমিটা হচ্ছে দ্বিতীয় মা। আমরা এক মায়ের গর্ভে জন্ম নিই, এবং সেই মায়ের গর্ভ থেকে যখন আমরা পৃথিবীতে পদার্পণ করি, সেখানে আমরা দ্বিতীয় মায়ের কোলে আস্তে আস্তে বেহেলে দুলে বড় হই। আর সেটাকে ভালোবাসা, এটা শুধু আমি মনে করি সেটা ভোলার মতো না। মায়ের অস্তিত্ব যেমন সন্তান ভুলতে পারে না, বাংলাদেশের অস্তিত্ব, আমরা যারা বাংলাদেশের নাগরিক, যারা বিদেশে আছি, আমি, আপনি সহ আমরা সবাই, কেউই আমরা বাংলাদেশকে ভুলতে পারবো না। বাংলাদেশটা আজকে যদি কোনো কিছু বা কোনো সমস্যায় পড়ে, সবচাইতে মন কাঁদবে আমার, আপনার, আমরা যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, যেখানেই থাকি না কেন। কেউ আমরা
বিদেশে এই দেশ ওই দেশ, প্রবাসী যারা আছি, সকল প্রবাসী যে কোনো দেশ থেকেই আমরা একটা জিনিস চাই, আমার বাংলাটা একটু ভালো থাকুক, বাংলাদেশটা একটু ভালো থাকুক, বাংলাদেশের মানুষগুলো একটু ভালো থাকুক, পরিস্থিতি সব সময় আমাদের ভালো ভালো কিছু আশা করে। এবং আমি আমার মনে হয় শকুনের চোখ যেন বাংলাদেশের উপর না পড়ে, সেই দিকে আমরা সবাই খেয়াল রাখা উচিত। এবং এই শকুনের চোখ থেকে আমরা কিভাবে বাংলাদেশটাকে রক্ষা করতে পারি সেটাও আমাদের দেখতে হবে। পাশাপাশি সবশেষে শুধু একটা কথাই বলবো, আমরা যারা প্রবাসী আছি, আমরা গতকালও বাংলাদেশকে ভালোবেসেছি, আজকেও বাংলাদেশকে ভালোবাসি, আগামীকালও বাংলাদেশকে ভালোবাসবো। সব সময় আমরা বাংলাদেশটাকে ভালোবেসে যাব এবং আমার সোনার বাংলায় যেন একটি সোনা ফলে, এরকম কিছু চাই আমরা। ধন্যবাদ।